ওয়ান্টেড বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটি রহস্যভরা কাহিনী নিয়ে আজকের গল্প মধ্যরাতের রিস্কা। এটি এখানে কার্টুন ক্যারেক্টারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই রকম রহস্যময় রোমাঞ্চকর কাহিনী দেখতে আমাদের ওয়ান্টেড বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী, এটির সাথে বাস্তবের কোনো মিল নেই। গল্প পাঠে আছে সুমন এবং রাজেশ্বর। দেখতে থাকুন আজকের গল্প মধ্যরাতের রিস্কা। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 9-10 বছর আগের ঘটনা। ঘটনাটি বাঁশবেড়িয়ার এক নির্জন অঞ্চলের ঘটনা। সেই দিন ট্রেন থেকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। আমি শেষ কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশন থেকে নামি। স্টেশনটা একদমই নির্জন ছিল, আশেপাশে তেমন কোনো কাউকে দেখতে পেলাম না। আমি চোখ সরাতে এক রিক্সা চালককে দেখতে পাই। সেই রিক্সা চালকটা হয়তো আমার জন্যই দাঁড়িয়েছিল। আমি সেই রিক্সা চালকের কাছে গিয়ে বলি, এত রাতে সাহাগঞ্জ? সে তো অনেক দূর বাবু। তখন রাত আনুমানিক 11টা 11:30 হবে। শীতের রাত, মানুষ 8টা-9টা বাজলেই শুয়ে পড়ে। হ্যাঁ, দূর বলেই তো আপনার কাছে এলাম, না হলে তো আমি পায়ে হেঁটেই চলে যেতাম। কিন্তু বাবু, এত দূর জায়গাটা আর নির্জন আছে তো জায়গাটা। হ্যাঁ, সেই তো বটে। আমার কিন্তু শখানি টাকা লাগবে, আগেই বলে দিচ্ছি। বেশ, তাই দেব। চলুন তো মশাই, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ বাবু, ঠিক আছে, আপনি এসে বসুন। এরপর আমি রিক্সায় এসে বসলাম। তারপর রিক্সা চলতে থাকলো। বাঁশবেড়িয়ার বাঁশ বাগানের ভিতর দিয়ে যেতে থাকলো। সেই রিক্সা চালক বলে, এত রাতে সাহাগঞ্জ, তার মধ্যে এই নির্জন এলাকা দিয়ে যেতে হবে। আমি চালকের কথা শুনলাম, কিন্তু শোনার পর কোনো জবাব দিলাম না। তখন টোটো এবং ফোনের আগমন সেরকমভাবে ছিল না। লোকটি ধীরে ধীরে বেশ আমায় গন্তব্যস্থলে নিয়েই যাচ্ছিল। ও দাদা, রিক্সাটা থামান বলছি, থামান। কেন বাবু, এই এলাকায় কেন থামবো? আমি রিক্সাটা থামাতে বলছি, থামান। এরপর রিক্সাটা থেমে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে পড়লাম। এখানে এত রাতে লাশ ফেলে গিয়ে চলে গেছে। লাশটি ছিল এক সাদা কাপড়ে ঢাকা। সেই লাশটির দিকে আমি অগ্রসর হই এবং আমি সেই রিক্সাওয়ালাকে বলি যে এই লাশটি তুমি তোমার রিক্সাতে নিয়ে যেতে পারবে। রিক্সাওয়ালা বলে, আমি পারবো না। না মশাই, আমি পারবো না বাবু, এই লাশটি নিয়ে যেতে আমি এত রাতে পারবো না, আমি লাশ ধরবো না। রিক্সাওয়ালা কিছুতেই রাজি হয় না। আমি অনেক বলার পরও ও ঘাড় নাড়তে থাকে। এরপর রিক্সাওয়ালাকে আমি আরও 150 টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বলি রিক্সাতেই নিয়ে যেতে হয়েছে। রিক্সাওয়ালা তখন তাতে রাজি হয়, কিন্তু রিক্সাওয়ালার একটি শর্ত ছিল, সে সেই লাশটিকে ধরবে না, তাকে একাই তুলতে হবে। তখন সেই লোকটি তাতেও রাজি হয়। সেই লাশটি পড়ে আছে, একে তো দাহ করতে হবে বলে সে লাশটির দিকে এগিয়ে যায় এবং এগিয়ে যাওয়ার পর সে লাশটি ধরে। সেই লাশটি ধরার সঙ্গে সারা শরীর যেন তার হিম হয়ে ওঠে। সেই লাশটির কাপড় সরাতেই দেখি তার চোখগুলো খোলা এবং আমি সেটা দেখে পিছিয়ে আসি, যেন তার গা দিয়ে শীতল রক্তের স্রোত বয়ে যাচ্ছে। সেই লাশটির মুখের দিকে তাকালে তার দুটি চোখ খোলা এবং সেই লাশটিকে দেখে মনে হচ্ছে সে মারা যাওয়ার আগে তার চোখগুলো খোলা অবস্থাতেই গেছে। এখন তো কিছুই নয়, গল্প এখনো বাকি আছে। এরপর আমি তার চাদরটা সরিয়ে দিলাম। চাদর সরিয়ে দিতেই তার শরীরটা দেখি নরকঙ্কাল এবং তার চোখগুলো বন্ধ হচ্ছে এবং খুলছে। সেটা দেখার পর আমি আরও চিৎকার হয়ে এবং আমি সেন্সলেস হয়ে যাই এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার মাটিতে লুটিয়ে পড়া এবং চিৎকার শুনে সেই রিক্সা চালক সেখান থেকে দৌড়ে পালায় এবং আশেপাশে লোকজনকে জড়ো করে নিয়ে আসে এবং নিয়ে আসার পর
সে দেখে সেই লাশটি নেই এবং আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছি। তারা সবাই অনেক খোঁজাখুঁজি করে, সেই লাশটি কিন্তু দেখতে পায় না। আমার চোখ মুখে জল দেয়। রিক্সা চালক বলে, ওঠো বাবু, ওঠো, ওঠো গো বাবু, তোমার কি হলো বাবু? আমি চোখ খুলতে দেখি রিক্সা চালক আমার চোখে জল ছিটাচ্ছে এবং আশেপাশে আরও লোক আছে। আমি আর কিছু বলি না। রিক্সা চালকের রিক্সায় সেদিন বসে যায় এবং রিক্সা চালক আমায় বাড়ি ছেড়ে দেয়। আর পরের দিন জানতে পারি সকালে নদীর ধারে সেই লাশটি পড়ে আছে। এই গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং হন্টেড বাংলা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরো